আদালতের রায় ও পুলিশের নজরদারিতে শুরুই হলো না পুরুলিয়ার রেল টোকো ডহুর ছেকা। তপশিলি আদিবাসী তালিকাভুক্তদের দাবিতে শনিবার ভোর 5টা থেকে রেল টোকা ও ডহুর ছেকার ডাল দিলেও পথে বা রেল স্টেশনে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। কয়েক বছর ধরে এই দাবিতে আন্দোলন চালালেও এবার আদালতের রায় ও প্রশাসনের কড়া নজরদারির কারণে কার্যত শুরুই হতে পারেনি অবরোধ। পুজোর মুখে অবরোধ ক্ষতির আশঙ্কায় পুরুলিয়া চেম্বার অফ কমার্স ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। হাইকোর্ট 2023 সালের আগের নির্দেশ বহাল রেখে জানায়, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে রেল রাস্তা অবরোধ সাংবিধানিক নয়। পাশাপাশি রেল ও রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে শুক্রবার রাত থেকে জেলায় পুলিশের বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায়। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও রেল স্টেশনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। চলছে তল্লাশি। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে বাস চলাচল আংশিক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। দেখা যাচ্ছে স্টেশন স্টেশন আপনাকে পরিদর্শনে কি অবস্থা কি রয়েছে? এখানে তো স্বাভাবিক রয়েছে, আমাদের এখানে রেল লাইন ফ্রি মুভমেন্ট হচ্ছে ট্রেনে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা? স্বাভাবিক ট্রেন চলাচল ঠিক স্বাভাবিক। স্বাভাবিক। সমস্যাটা কি এখানে? সকাল থেকে ঝালদা বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নেই। কেন? ট্রেন অবরোধ ছিল, কিন্তু বাস কেন বন্ধ? দুধের কোনো বুঝতে পারছি না। আবার পেশেন্ট পুরুলিয়ায় ভর্তি আছে, এমার্জেন্সি যেতে হবে। তো ট্রেন তো চলছে দেখা যাচ্ছে। ট্রেন চলছে কিন্তু বাস বন্ধ। টিচারটা স্টেজের ওপর হঠাৎ গাড়ির মারুগুলো বাসগুলো কেন বন্ধ করে দিচ্ছে? আপনাদের কত অসুবিধা হচ্ছে। কোথায় যাবেন আপনি? আমার পুরুলিয়া এমার্জেন্সি। কিসে যাবেন তাইলে এখন? কিসে যাবেন এখন তাইলে? ওইটার সমস্যা আছে, কোনো মানে গাড়িও পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম স্বপন কুমার সিংহ।